হ্যালো গাইস, দিস ইজ মি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। আজকে সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। এখন ভোর 5:30 বাজে আর আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজকে রয়েছে বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো, আমি সেখানে এসেছি। স্নান টান আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরেটা কত কুয়াশা পড়েছে। আর এইদিকে পুজো জোগাড় তো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরমশাই এখানে পুজো করতে চলে এসছে। আর ঠাকুর পেছনে ঘুড়ির ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সেটাও জানাতে ভুলো না। আর এখানে আমি ভিডিও করছিলাম, মায়ের এখন আরতি করা হচ্ছে। প্রথমে বস্ত্র দিয়ে, তারপরে পাখা সব দিয়ে মাকে আরতি করা হচ্ছে। আজকে বান্ধবীর ছেলের হাতে খড়ি, তার জন্য বেসিক্যালি পুজোটা দেওয়া। আর এই যে এই ভদ্রলোক, ইনারই হাতে খড়ি আজকে। ইনি এমনি সময় খুবই চঞ্চল থাকে, কিন্তু আজকে আমাদের জাস্ট অবাক করে দিয়েছে। এত সুন্দরভাবে প্রপারলি রিচুয়ালগুলো করলো হাতে খড়ি, আমরা জাস্ট অবাক। আর খুব সুন্দর লাগছিল, সব কিছু নিখুঁতভাবে করছিল। যা যা বলছিল ঠাকুরমশাই সব কিছুই করছিল, লিখতে বলে লিখছিল, মন্ত্র বলছিল, কি সুন্দরভাবে বলছিল। তোমরাই শোনো। ভালো হই, আমি যেন বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে পারি। যেন আমি যেন বাবা মাকে এবং পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারি। তুমি আমাকে এই আশীর্বাদ করো। বলো, সরস্বতী ঠাকুর তুমি আমাকে এই আশীর্বাদ করো। আচ্ছা, এটা এই জায়গায় রাখো, রেখে নমস্কার করো। নমস্কার, 2 হাত দিয়ে। হ্যাঁ, দেবো। ওঠো, মাকে, ওর মাকে। মা সরস্বতীর কাছে আমার একটাই প্রার্থনা, তুমি অনেক বড় হও আর একজন প্রকৃত ভালো মানুষ হও। আর এখানে এখন অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, তো আমরা অঞ্জলি দিচ্ছিলাম সবাই মিলে। তারপর এখানে দেখো দিদি প্রদীপের নিচের যে ফুলের ডেকোরেশনটা করেছিল, কত সুন্দর লাগছিল। আর মাকে তো তোমাদেরকে সামনে থেকে দেখানোই হয়নি, একটু সামনে থেকেই দেখিয়ে দিই। তোমরা একটু মায়ের মুখটা দেখো, কতই মিষ্টি। তারপর ঠাকুরমশাই মাকে আরতি করবে, ওর জন্য পঞ্চপ্রদীপগুলো সাজানো হচ্ছিলো। এদিকে মাকে আরতি করা হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি আর আমার বান্ধবী মিলে একটু বেরিয়েছিলাম ঘুরু করতে। তারপর ওখান থেকে এসে আমি রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে যাব। আর কী ঠাকুর দেখছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতেই থাকো তোমরা। প্রথম মণ্ডপে আমি চলে এসেছি। আর এইখানকার ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর এখানে চলে এসেছি সেকেন্ড ঠাকুর মণ্ডপটাতে। এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছে, তোমরা ওদের একটু সামনে থেকে দেখিয়ে দেখো কত সুন্দর করেছে। এরপর থেকে আমি ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম, তো তোমাদেরকে পিকচারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আর কমেন্ট করে জানিও।
এদিকে আমি একটু রিলস বানাচ্ছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।